আবু জেহেলি কোনো মাননের লেগে নবীর কাছে দিয়ে গিয়ে বইছে না, তে জানে যে সকলবেলায় মোহাম্মদরে তো মানি না, টিটকারি মস্কারা মাননের একটা লাইন পাওয়া যায়নি। আইয়া যখন নবীজি কইছে কালকা রাইতে একটা সাংঘাতিক ঘটনা, সুবহানাল্লাহ করে আবু জেহেলের লগে দিয়া বয়াকে বাতি যা কিতে হয়েছে কারবার কত খুললা করছেন, কই কিতা উত্তাল লইলাম না রাত্রে খাইয়া সেটাও শুইয়া রইছি হু বুড়া গড় এর ভিতরে দিয়া আমার শক্তি লাগিয়ে উঠছে। জিব্রাইল ফেরেশতা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তুল্লা কয় না কুদর ওযু করালো। আমি বইয়া সেটা ওযু করছি, কইরা সাথে পরে কয় আয়েন আমারে ডেনার দইরা টানতে টানতে কাবা ঘরের কাছে নিছে, নিয়ে আমারে সিট করে হতাইছে, ফুস দিয়া এই গলার তলেতে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটালেছে, কাটতে হাতে সাতনাডি তুলছে, তুললে সেটা কইলোকে মিকাইল কইও কিতা জানি কই একটা ডাক দিল মিকাইল না কিতা কইয়া মিকাইল দৌড় দিয়ে আইসে আরেক ফেরেশতা কয় জমজমের পানি লইয়াইও। দেখি স্বর্ণের ফালার ভিতরে কইরা জমজমের পানি আনছে, আমার ভিতরে আট ডুহাই দিয়া আমার কলব টলব এটি বার কইরা এই জমজমের পানি দিয়া কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া সাতনাডিরে সোজা কইরা একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাই করছে। এই যে দেখানো হলো সিলাইয়ের দাগ দেখা যায়, চাচা এই কারবার করছে। আমি দুঃখ পাইছি না এর লাগে ও মাগু কইয়া চিল্লানো দিছি, দুঃখ না ফেলে উঠতে দিছিলাম। এরপরে চাচা আরো ঘটনা আছে তো, কারপরে কিতা করছে এরপরে আপনি তো দেখছেন না বোরাক কয়ডারে গাদার তো একটু বড় এরকম সাইজ মতো, আমার কয় এটা তুলেন। আমি উঠটা বইছি লগে দিয়া জিব্রাইল বসে শু করে উড়াল দিয়া আমার লয়ে গেছে মসজিদে আকসার সামনে নিয়ে আসে হ্যাঁ নামাইছে। ইয়া কয় আবু জাহেল কই গেছলা, কয় মসজিদে আকসা। আচ্ছা ও আপনারা ইমাম সাহেব যদি কয় কালকাতা একটা ঘটনা ঘটছে, আমি এখানতে বাড়িয়া এই মসজিদেরটা আমার ফেরেস্তা ডাক দিয়া বাইরে উজু করাইয়া আমার একটা টান দিয়ে উড়ালের লগে আমার লয়ে গেছে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ। সকলে কইব যে একলা একলা থাকে যে জিনের সমস্যা হয়েছে। আবার সকলে জিগা কোন কোনা দিয়া বাড়িসলে, কোনাটা তো ভালো না। ঠিক নেই ঠিক নেই, নবীজি যেই জায়গাটার কথা কইছে এই জায়গাটার যাইতে লাগে 30 দিন। একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কয়দিন? মা কথা কয় না কয়দিন রে, কইলে 30 দোকানে কয়দিন হয়েছে। আর নবীজি কিতা কইছে রাইতে গেছে ওহন আইয়া কাবা ঘরের কাছে বইয়া রইছে। এখন আবু জাহেলে কয় রে এতদিন যে মোহাম্মদ রে পাগল কই, আমি তো কোনো পয়েন্ট দিতাম পারতাছি না, আজ যে পয়েন্ট পাইয়া গেছি। পাগল যে পুরো লক্ষণ ফুটতে উঠছে, না হইলে 60 দিনের রাস্তা এবারে বলে রাত্রে গেছে সোহালের আগে বলে আমরা এগুলো বইয়া রয়েছে কারবার ভাইয়া লাইছি। আবু জাহেলে গিয়া সেরা সাফা ফাহার উঠা ডাক দিছে, কই ও তোমরা গ্রামবাসী সব তাড়াতাড়ি জঘন্য ঘটনা ঘটে গেছে গা। নেতা ডাক দিছে, কর্মীরার তো হুশ নাই, সব আইসে পরে কয় ভাইসব কী থাকে ডাহাডাই করেন কে রে, কয় মোহাম্মদে, কয় কিতা করছে, কয় টেবিলে কালকা এই রাত্রে মসজিদে আকসাদ গেছে গিয়া সেরে বিলে আবার আইছে, আবার মাই দিতে বিলে উফরে ফেল কইতো লইছিল সিদরাতুল মুনতাহা 7 আসমান ভ্রমণ কইরা উফরে তো উঠটা বিলা হেঁটি তো শুনছিয়ে না দেহার ভিতরে সেটা এটাই জোরাছি না। তোমরা আবার কও আমি যে কই মোহাম্মদ পাগল, তোমরা মনে করছো আমি শত্রুতামি করি? আমি নবী হনের লিগে কই যেতে রাইতে রাইতে গিয়া আইয়া পরে 60 দিনের রাস্তা এই কথা কয় তা পাগল না দিতা না হুজুবিল্লাহ না কেন সকলে সিল্লান দিয়া কয় ভাই সাহেব সঠিক সঠিক, আপনি যেটা কইছেন এইটাই ঠিক, অবশ্যই পাগল। তো আমরারে বুঝান কি তেন আপনি মোহাম্মদরে পাগল কর, আমরা কি কেউ ভালা কই, আমরা ওদের বেটারে পাগলে কই, এবারে লয়ে বেশি নাচে আবু বকর ভাই সাহেব না সুবহানাল্লাহ কেন তো কোন ভাই সাহেব আবু বকর ভাই সাহেব তো তখন ইসলাম মান্না লইছে, হেতান হৃদয় মুসলমান হইছে না, তখন কইতাছে ভাই সাহেব আমরা দঙ্কি করেন কিতে এবারে লয়ে বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব কথা লাগো না। হ্যাঁ ভালো কথা মনে করছ এ জানে ডাক দিই জানি একটা দৌড় দিয়ে কইছে আবু বকর ভাই সাহেব জাহেল ভাই সাহেব না আইসে পরে এই খেয়াল করেন সিহন কত দায় পড়ছি, সিহন জায়গা তাই পড়ছি। আইয়াসের আবু বকরে ঢুকছে, সব কাফের বের দিয়ে খেলে রইছে বইয়া রইছে, নবীজি কাবা করে হেলান দিয়ে বইয়া রইছে, প্রশান্ত চিত্ত, চোখ বন্ধ করে আছে, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ করে না আল্লাহর নবী চোখ মেরে বসে আছেন।
আবু বকর সিদ্দিক একদিক দিয়া ঢুইক্কা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কিচ্ছু কনের আগে কেউ কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, সবাই কয় আইয়া পড়ছে আইয়া পড়ছে। আবু বকর সিদ্দিক ঢুইক্কা সাইরে কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সারাটা মক্কা দিবি সাল্লাম, আপনারে পাইলাম না। এতক্ষণ ধরে নবীজি কইছে রাত্রে আমি আসতাম না তারার লগে। কার লগে কইছে? কাফেরের লগে। এই কার লগে কইছে? এখন আবু বকর সিদ্দিক এটা শুনছে, আমার কথাটা শুনছে। আবু বকর সিদ্দিক দিয়ে ঢুইক্কা সেরে কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সারা রাত আপনারা মক্কা আমি বিচারছি, একটা জায়গা তো আপনারা পাইছি, আপনি আসলেন কো? এখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে আমরা দিয়ে আবু বকর আনলাম সরাইতা ব্যাপারে দিয়ে বিরতে আছে, এবার তুই ঘটনা হুননের আগে সাক্ষী দিয়ে বই সুবহানাল্লাহ কয় না তো? আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা সব বসে আছেন। আবু বকর সিদ্দিক যখন বলল এটা কি নবীজি বলছে না তুমি কও, আবু জেহেলে কই না হলে জিজ্ঞাস না, এটা তো তোর মোহাম্মদ হয়ে কইছে, আমি বানাইয়া কয় আমি কি করতাম? সত্য কইরা কও, নবী কইছে না তুমি কইছো? কয় তোরার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয় যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলছে। সত্য কেমনে? এটা কেমনে সত্য? 60 দিনের রাস্তা কতক্ষণের ভিতরে আইয়া যায় কেমনে? ভাই এটা আমি কেমনে বিশ্বাস করলাম এটা জানতে চাও? এতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি। নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। নবী এই কথা কইছে, জীবনে আল্লাহ দেখছি না। সুবহানাল্লাহ কয় না? নবী কইছে আল্লাহ বলে আছে, ফেরেশতা বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে, আমরা জীবনেও দেখছি না। যেই নবীর কথা শুই না জান্নাত জাহান্নাম পরকাল ফেরেশতা কোনো কিছু না দেখা বিশ্বাস করে লাইলাম। হে নবী কইছে মসজিদে আকসাত গেছে, এটা বিশ্বাস করা এত কঠিন না। যেই মানুষটা জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা বলে নাই, এই মানুষটা না গিয়া মিথ্যা বলতে পারে না। অবশ্যই গেছে, অবশ্যই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি আবার নবীজি আস্তে করে দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক এর দূরা কইয়া সারছে পরে নবীজি দাঁড়াইছে, দাঁড়াই আস্তে আস্তে আবু বকরের কাছে গেছে, গিয়ে আঞ্জা দিয়া ধইরা আবু বকরও কান্দে, নবীও কান্দে। আল্লাহর নবী ডাক ডাক আবু বকর রে, তুই আজকে থেকে আবু শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকে কইছে নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাতও যাইতো না। কয় দল? কথা কথা কয় দল? কই যাইতো না? আচ্ছা এই হাদিসটা আমি খালি এই লাইনটা যখন ফইরা সারছি ওখানে সত্য, এই লাইনটা খালি ফইরা সারছি যে 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না। এর দূর ফরনের পরে আমার নাইয়াটা এমন একটা সিফা দিছে যারে এই 3 দলের কোনো এক দল নিয়ে আমি ফইরা থাকি। ওখানে সত্য আমি যতক্ষণ পর্যন্ত না জানছি 3 দল কারা কারা আমার নাইয়াটা সিফা হয়ে গেছে না, পরে আমি তাড়াতাড়ি করে ফইরা লাইছি 3 দল কারা কারা চাইয়া লই। যদি আমি এই 3 দলের ভিতরে ফইরা যাই, নবী কইছে যাইতো না, আমি যত চেষ্টাই করি আমি কোনো যাইতাম পারতাম। আচ্ছা এটা আপনার টেনশন লাগেনি? কথা টেনশন লাগেনিও? 3 দলের ভিতরে যেন আল্লাহ আমরা না হালাই, আগে আগে দোয়া করে লাই, সবাই কন আমিন। কয় দল না? কয় দল না? আল্লাহ বলেন আল্লাহ। এই 3 দলের ভেতরে
আমাদেরকে ফালাইও না। আমিন কর। তিন দলে ফিরে গেলে কত জাহান্নাম মিশবে, জান্নাত তো পাইতাম না। নবীর কথা, এটা তো সন্দেহ করণ যেত না। কয় দল না, কয় দল না? এই কই আলে যা যদি আর নাই সিফা দেওয়া আর একটা লাভ নাই। 1 নাম্বার কৃপণ। কি অনকারায় কৃপণ? আমি কোন আপনারা তো করে চিনি না, যার যে ঠিতাই গেল নাম কোন যেত না। কারায় কারায় কৃপণ, যার যে ঠিতাইলাম। হিসাবি আর কৃপণ কিন্তু এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝা লাগবেন। কৃপণ কারে কয় আর হিসাবি কারে কয়? হিসাবি হওয়া দোষ না, কিন্তু কৃপণ হওয়া দোষ। এবার আইয়ান হুজুর কুজুর ভাঙ্গা কর না, কৃপণ কারে কয় আরো সহজ করে কই। আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে? কথা কয় কিটা হইছে? বন্যার ভিতরে সরকারি সাহায্য আইছে, যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞেস আপনারা কয় ঘর? তো আমার ফাস্ট ঘর, ইত্যাদি সব জুতা। ফাস্টফুডে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হয়েছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউনের লাগিয়া 5 ফুটের জুতা করে লাইছে। আসলে থায় একখানো খেয়াল করে, 1 বড় খায় 1 বড় রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই 1 ঘর, আমি থাই 1 ঘর, আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে 1 ঘর, এটাও স্বীকার করেন। এবার এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হইন না এলে তারা 7 ঘর 5 কেজি করে 5-7 35 কেজি চাউল বুড়া বেড়া এখনো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিব, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়ব 500 করে। কি ধরে বুঝলেন স্যার? ঘর ফিসে কত? এবার আর 7 ঘর। এবার আর এই জিজ্ঞেস তোমরা 1 ঘর। এখন কয় ঘর? এতক্ষণ আছে কয় ঘর? সাল ফাউন্ডের বেলা কয় ঘর? কিছু বুঝেন না। সাল ফাউন্ডের বেলা কয় ঘর রে? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, তখন সকলে মিললে কয় ঘর? এটার নাম কৃপণ। এটার নাম কৃপণ। ওখানে সহজ করে বুঝাই দিলাম। ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিললে 1 ঘর। তোমার এমনি উদাম করে সিমেন্ট জিঙ্গা দিয়া ফটফাট করে খিসন যাইতো, ঠিক রে? মুসলমান টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। এত সোজা মনে করছো? ফাউনের বেলা 7 ঘর, দাউনের বেলা 1 ঘর। তুমি বাটফা, ঠিক কিনা কর রে? কারবার কি খাইছে ধরা। এই হইলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়া তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এক বেড়া নাতি এসে বেড়াইতো। কিতি নাতি এসে বেড়াইতো। তো নাতি বেড়াইতো খালি কাটল করে। এবার হইলো দুনিয়ার হিসাবই কোন যেত না, কৃপণ। এবার চিন্তা করে 100 টাকা কাটল। হ্যাঁ, জীবনে আমি এই কাম করছি রে। আর যা নাতিয়ে কান্দায় না নিয়ে কইছে আপনি কিতা হইলেন, একটা কাটল আনতেন ফারেন না শুধু চাইয়া। হ্যাঁ, দেখা যায় কি করবেন? নাতি জিয়ার করেন, নাতি যার একটা কাটল লইয়া যান। এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারও গিয়া দেখে একবার 5-6 টাকা কাটল লইয়া বইয়া রইছে। গিয়া সেটা কইছে, ও ইয়া একটা ভালো দেখে কাটল তো স্যার। তো কাটল দিয়ে আসছে বলে কত? তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরো?
আরে আমি নিজের হাতে ফাইনান্সি কারণ ভালো কারণ কত একটা কুশ তারা বাইতে খাওয়াইয়া ছাইয়া ইয়ানি যদি রাহে তো টেহা পাইবা না হইলে আরো এবারে কারলে বাইত গিয়া নাতির একটা কুশ দিয়া কয় নাতি কিরম কয় মজা হয়তো কয় সবটা এইরকমই আন্য আবার ফেরত দিয়া গেছে কয় তারা রাখতো নাও কারণ রাখতো না জোরে কইতাম না কৃপণ তুমি কৃপণ তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা তোমার আল্লাহ 10 কানি খেত দিছে তোমার ফুট 4টা বিদেশ তাহে তুমি টানা টানা লুঙ্গি কিনলে তোমার হইতো না তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে ফাতলা টুফি মাথার দিবা সুন্দর চাইয়া তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা দাড়ি মুছ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা এইটারে কয় কম হিসাবি আর তোমার মুছ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে এই ডরে তুমি কামাও না এই ইয়া কেসি দিয়া দৌড়া একজনে ধরে আরেকজনে কাটে এরকম পোনাচ্ছে ইয়া রয়েছে দেড় ইয়া রয়েছে তারপরে গিয়া চুল কাটে না বেড়া খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা জীবনে সাবান ব্যবহার করে না 50 টাকা না 65 টাকা কেড়াই বিলে লুঙ্গি বেছে এই লুঙ্গি গিয়া কিনা 2.5 মেলে একটা কি হিসাবই না কৃপণ হিসাবই না কৃপণ কৃপণকে আল্লাহ পছন্দ করেন না আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন টাকা পয়সা আল্লাহ দিছে খরচ করবেন আরে আমরা তারা মাসালাও তো বুঝে না আপনি বড় একটা ইলিশ মাছ দেখছেন 3,500 টাকা দাম চাইছে বছর করে কিনা লাইছেন আইনা সেটা জিয়া বউরে কইছেন সুন্দর করে জুল দিয়া কাঁচামরিচ ফাইটা দিয়া টমেটোটা দিয়া ধনিয়া পাতা সিটা দিও রান্ধা এই যে আপনি 3,500 টাকা ইলিশ মাছ টানছেন বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আছেন আল্লাহ নবী কয় তে জন্য 3,500 টাকা দান করছে সুবহানাল্লাহ বলেন না খাইছেন নিজের জিফুত লইয়া আর সোয়াব লেয়া হইতেছে আমল নামায় আপনি যেন দান করছেন বউয়ের লেগে দামি কাপড় কিনছেন এটার সোয়াব আল্লাহ দানের খাতায় লেখা দিব আপনি 5,000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন আল্লাহ কয় দে 5,000 টাকা দান করলে যেই সোয়াব 3 পিস কিনে আনলে ওই সোয়াব সুইটটা সেটটারে সুন্দর কইরা খেলনা কিনা দিছেন সুইটটা সেটটারে আদর করছেন দামি দামি কাপড় কিনা দিছেন আপনার সামর্থ্য আছে আপনি কিনা দিবেন এটাই হচ্ছে ইসলাম কৃপণতার জায়গা ইসলামে নাই ঠিক কিনা কথা আসল কথাটা তাইয়া পড়ছি কইলিতা আমরা দেশ যারা ফিরসাম দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে ইস্তারিরা যে যেমন লাগবো পাঞ্জাবি এবার আল্লাহর অলি তো আল্লাহর অলি এবার পাঞ্জাবি ইস্তারি দিলে অলি দিবি যদি ছুটতে এবার পাঞ্জাবি ভরতে ভরতে ফিসি দিয়ে উঠতে গেছে গা দাঁত মাজে না কথা কইতে লইলে মুহের গন্ধে কাছে দিয়ে আড়ন যায় না গোসল করে না নখ বড় বড় হয়ে গেছে গা মুহের মধ্যে খারাসের গন্ধ এরপরে এবারে সেদিন বাজার চান্দিনে গেছে এবারে বউয়ের এক জোতা নিজের এক জোতা 2 জোর ফাও দিয়ে গেছে বাজারও এবার আরে দেখে সেরা সকলে হে দেখছে তিরে আমরা হুজুরে কতটা অলি হয়েছে দিন দুনিয়ার কোনো খবর নাই বউয়ের এক জোতা নিজের এক জোতা তারপরে গিয়া পাঞ্জাবি ভরতে ভরতে কই উঠতে গেছে গা আমি কই যদি সব গুণ দিয়ে এবার এরও সময় যে দিন দুনিয়ার খবর নাই আমার কোনো আপত্তি নাই তবে এবারে জোতার বালা বুঝে না পাঞ্জাবি স্ত্রী দেওয়ার লাগবো জানে না ওই যে দাঁত মাজন লাগবো সেইটা মনে থাকে না বছরে বছরে যখন ক্ষেত রাখে তখন বনে না ঠিক কিনা ঠিক কিনা কো তুমি দাঁত মাজন লাগবো এটা মনে থাকে না খেত কিনতে কিনতে এই গেলাম গাছ দিয়ে এই গেলাম এইটা মনে থাকে বালা তুমি বাচ্চা তুমি আল্লাহর ওলি না তুমি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা ঠিক কিনা কো তুমি নমুনা ধরছ মানুষের ধোকা দিতে আসো তুমি নমুনা ধরছো একটা করে কিচ্ছু বুঝে না তো তুমি খেতরা লাগবে এইটা বুঝে কেন তুমি কিও ঠিক নি কথা না এটা করণ যেত না আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন কয় দল লোক না গেছে কয় দল এখন যদি আমরার ভিতরে কেউ এই নাম কইস না কেউ যদি আমরার ভিতরে কৃপণ থাইকা থাকেন আল্লাহ রাস্তায় আমরা আজকে মাহফিলের তওবা করবো দরকার আছে আর জীবনে আল্লাহ কৃপণতা দেখাইতাম না টেহা লইয়া কি কবরও যায় নি আমি বললে টেহা কি কবরও দিবনি খরচ মরচ কইরা সুন্দরভাবে চল্লা ফিরা খাওয়াম মেহমান টেমান আইলে সুন্দর করে খাওয়াম কোনো টেনশন নাই এইরকমভাবে আমরা চলতে রাজি আসিনিও তাইলে ইনশাআল্লাহ
আমরা আর কৃপণতা করতাম না, তইলে যারা কৃপণ আমরা আর কৃপণ থাকতাম না, তইলে আমরা জান্নাতে যাই কে? সুবহানাল্লাহ কোন নাকি রে? কয় দল না? দুই নাম্বার। এক নাম্বারে হইল কৃপণ। দুই নাম্বার, আরেকজন লোক জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোঁকাবাজ। কি বাজ? ধোঁকাবাজি বুঝেন না? বাটফারি, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজ অনেক জাতের হইতে পারে। এবার আলু বেচতে গেলেও ধোঁকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিত গিয়া ঘটকে ধোঁকাবাজি করতে পারে। করে কি করে না? কইছে উজ্জ্বল শ্যামলা আসলে কালা। উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনে বিলে এইরকমও করতো, এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এইরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হাতে কয় সব পারে। এইরকম ঘটক বাংলাদেশে এই ধোঁকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফলার বাপে গেছে চাইতো, ফলার বাপে চাইতো গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে, আন্য সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফলার বাপে কইছে মাগো যদি আল্লাহর হুকুম থাকে বিয়া হয়, তুমি তো আমার জিয়ার মতোই, তুমি কিন্তু এটা কোরআন কয় তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছেন আম্মা, সূরা ফাতিহাটা কও। ওই মাইয়ারে সাইতো গিয়া ফলার বাপে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার জিয়ের মতো এই ফুতের বউকিতা জিকিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে, খেয়াল করেন মাইয়া পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাঁড়া তো সাব্বা খাইয়া উঠছে কি তারে মাইদে দিয়া দিয়া খাউস নাই। তো বেড়া কইছে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু এলো কইতে মাইদে দিয়া বাইরে গো ঘটক সালাক দো টাকা আমারে ডরে সরকার দিয়া লইছে। নাউজুবিল্লাহ কোন না, এটা কি প্রকৃত কথা না ধোঁকাবাজি? না, ধোঁকাবাজি অনেকভাবে করা যায়। আপনি পশ্চিমগড়ের আলু দেখাইয়া ফুকগড়ের আলু বেচ চালাইছেন, সিরাটে হারা মাইদে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা, ভিতরে দিয়া 3টা জাল নোট, আপনি ধোঁকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিহন কচকুচ্চা শশাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কইছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোঁকাবাজি। আপনি ফহিটার মাছ বেচছেন, কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানে না ফহিরও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন না। এইভাবে ব্যবসা ধোঁকাবাজি। ভাই কত ধরনের ধোঁকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ কইরা লাই। মহিষাইল বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোকানও ফেজ নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা। কই কি তারে তুই না কতক্ষণ আগে 40 টাকা বেচতি, ওহন 60 টাকা কিনে। কাউ হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসিল, ওহন আর কেউ কত গড় নাই, ওহন 60 টাকা নন লাগবো। এটা কি ব্যবসা না ধোঁকাবাজি? এই ধোঁকাবাজি কখনো জান্নাতে যাবে না। ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে। 1 নম্বরে কথা, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নাম্বার আমানতের খেয়ানত। আপনি আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে, যে হুজুর আমি তো বদ্ধফাড়া যাইতাম না, আমার বাড়ি এখানে কালুখা কুমিল্লা 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো। আপনি তো গাড়ি লইয়া যাইবেন, 50,000 টাকা আপনি লইয়া যান, এটা আমার কাছে এখন আমানত হইছে। এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম, আমি আমানতের খেয়ানত করলাম। ভাই আমানত শুধু টাকা না, একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত। একটা গোপন কথা আমি আপনারে বললাম, ও বদ্ধফাড়ার হুজুর
এটা কেউর কাছে কইয়েন না, আমার মনের দুঃখটা আপনার কাছে কই, আপনি আমার একটা সান্ত্বনা দিবেন। এবারে বাড়ুইয়া গিয়া সেরে সায়স্টল কয়, হুজুরে কইতাম না করছে, না জানাইও পারি না, তোমরা হুন্না রাহ। আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন, মেম্বরে আপনার রাস্তাঘাটটি চাইয়া রাখবো। এবারে আগাইয়া কইছেও, কারে মেম্বার বানাও, আমারে মেম্বার বানাও, দেখবা রাস্তাঘাট কি কারবার করি। এবারে 2 বছর হয়েছে মেম্বার হয়েছে, এবারে গিয়া জিগাইছে, ভাই আমরা বাড়ির গাড়া দিয়া দাঁড়ন যায় না, তুমি না বিলে দুগলা হিট মিট বিছাইবা, কত তোমরা বেশি ফাঁক না হইয়া গেছো গা, নাগাইশের হুজুরের ওয়াজ নাই আমারে ধরছ, তুমি কথা কইছো একরকম, কাজ করছো আর একরকম, তুমি আমানতের খেয়াল। ঠিক কিনা কর? তোমার ভোট দিছে 5 বছরের লেগা, ভোট দিছে কয় বছরের লেগা? তুমি থেকে লাইছো 15 বছর, এটাকে আমানত হয়েছে না খেয়ানত হয়েছো? আমানত না খেয়ানত। ও মুরব্বী বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বইলা গেলাম, অন্তত এই 3টা কথা মান্না রাখ্য, কৃপণতা কইর না, ধোকাবাজি কইর না, আমানতের খেয়ানত কইর না রে ভাই। আমার নবী কত শক্ত কথা কইছে, যে এই নবীর কলজা বড় মায়া, এই নবীর নিজের মুখে কয় এই 3 দল লোক জান্নাত যাইতো না। তুমি কান্তা পারবা, বছরে বছরে হজ করতে পারবা, ফিরসাবের মুড়ি দইতে পারবা, জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা, মসজিদে 2 কোটি টাকা দিতে পারবা। এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে থাকে, সাদা কাগজ লেখা যাও, তুমি জাহান্নামের মুখ দেখ, জান্নাতের মুখ দেখবা না। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই। ওই পার্শ্বে আমি গেছি, কোন গ্রাম? জিরুয়াইশ গ্রামে আমি আসছি। চান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই, কিন্তু মাহফিল যাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া, আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি, যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে। ঠিক নি রে? বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমি এরপরে যখন আইতে আসি, আইয়া দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া, মাহফিল আল্লাহ সাজাই দিছে। এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে? তুমিও বুঝছ, সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল, আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে, অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে। ঠিক কিনা? উঠতেন না, বসেন, আজ্ঞাইয়া বইতাছি। এবারে এবার এরমে এবার এই মাহফিল এমনি জায়গা লাইটা বাইতো তো এমনি ঘুমাইছে, 2 রুম লাইটা লাইলে আছে, অনেকে আছে, এরকম আছে। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। তাহলে এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কদুর দোয়া করার দরকার আছে রে? আব্বা আম্মা কান নাই আমি তো জানি না, আপনি তো জানেন। এই যে আমি যার ঘরে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম মেম্বার। কাউসারে আল্লাহ কত সামর্থ্য দিছে, তে দেখো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে, যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মার হাবা কয় না তো? কেউ বিপদ পড়ে যদি আমারে কয় আমি কাউসারে আসি ইনশাল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে কথাটা চিন্তা করুন। আমার আদরের কাউসার চিন্তা করছে, জুর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক আছো, আব্বা নাই আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না,
আম্মা কারে কয় তুমি জানো না? ও বাবা মন দিয়ে শোনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট বাবা একটু বসে শেষ করে দিচ্ছে, আমি যখন কোথাও মাহফিলে, কেউ হাঁটতেন না, দোয়াটা করে যান আব্বা আম্মার লাগিয়া, আর আপনারা যারা হাঁটতে আছেন জাগাইতে আছেন দোয়া না করিয়া সাদা কাগজ এক লাইন লেখা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়া না করে জাগাইতে আছেন, তা আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো এটা আশা করেন কেমন? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনে? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান, আপনার ফুতেও আপনার কবরে ফেলাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে, ঠিক কিনা? আমরা তো শিখাইতে আছি, আমরা তো শিখাইতেছি জি ফুতেরে। আমি আমার বাহির লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো, এ আশা করে লাভ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে, আমার খুব খুশি লাগতে আছে। আমার কাউসা আমার কানে কানে আওয়ানোর সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেব। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার বড় দরকার, হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়। হুজুর মাহফিলের পোস্টারগুলা যত টাকা লাগে পোস্টারগুলা আমি করে দিতে চাই। পারবেন একজন যে হুজুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন? এই উঠো না, পোস্টার উঠো না বাবা, বসো একটু বসো। এই পোস্টারটা সামনের বছর, এই বছর তো হয়েই গেছে গা, সামনের বছর এই মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। আব্বা অসুস্থ, আদরের রুবেল, আহারের রুবেল, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কারে কয়। আমার আদরের রুবেল সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায়, আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে, বলো মারহাবা। আব্বারে শিফায়ে কামেলা নসিব করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিতে চাই। মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন, আসেননি একজন, শুধু কাপড়ের ভাড়াটা দিবেন। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, বসো। আসেননি একজন? নাই, একটা লোক পার ওই যে মাশাআল্লাহ কি নাম? আমার ভাই মোহাম্মদ শাহপরান, আমার কলিজার টুকরা যুবক। আয় আল্লাহ, বাড়ি কোথায়? 0 নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ কি নাম না? শাহপরান ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায়, বলো মারহাবা। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়া। সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইকের ভাড়া দিতে, আহা মুশকিল। একটু এই সবাই তো টাকা দেবা না, একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা? কি করবা বাড়িতে গিয়া? 10টা মিনিট বসো, আমরা সবাই মিলে দোয়া করে দেই, তারপর আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। আরেকজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিরাম
হ্যাঁ সফিউল্লাহ কলিজার টুকরা যুবক আদরের সফিউল্লাহ সামনের বছর বাইকের ভাড়াটা দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আল্লাহ মাইক হয়ে গেল। একজন লোক ডাক দিয়া দাঁড়াও, হুজুর কবর যদি জাহান্নাম হয়ে যায়, অন্ধকার কবরে কেমনে থাকবো? 4 নম্বরে, হুজুর আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া, এই পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, যে হুজুর সামনের বছর আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? লাইটের ভাড়াটা দিতে পারেন? আল্লাহ যেন আপনার কবর জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? মাশাআল্লাহ। আপনি আপনারা ইয়ে দিলেন। শাহপরান ভাই একবার প্যান্ডেল দিছে, আবার লাইটের ভাড়াও দেবে। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের কাউসার 20,000 টাকা দিল। একজন লাখ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমিও দিয়ে দেব 10,000 টাকা মসজিদে মাহফিলে, যে ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব। আছেন একজন? 5,000 টাকা অথবা 10,000 টাকা পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই 10,000 টাকা দিতে পারেন অথবা 5,000 টাকা দিতে পারেন। পারবেন একজন? পারবেন? নাই? হ্যাঁ কি নাম? মাশাআল্লাহ। জামাল এবং কামাল দুইজন মিলে বিদেশ থাকে, দুইজন মিলে বিদেশ থেকে আনছে 10,050 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। মাশাআল্লাহ। জনাব শুক্কুর আলী সাহেব এই সমাজের সভাপতি, আমার ভাই শুক্কুর আলী ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই 5,000 টাকা 10,000 টাকা কোনো টাকা নাও, মা বাপের নামে দিবেন, আল্লাহ নাইল্লা দিব। আসেননি? এই যে দোয়াটা না করে সকলে যাইতেই থাক, আব্বা আম্মারে কবরে শোয়াইয়া ওই যে সিনেতে কিনে হাতার আগে ফিসের তাক গাইয়া আইতে আছে, আর কেউ এগিয়ে আগ করতে ফিসের দিকে যাইতে আছে। তাজুল ইসলাম আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম নগদ দিয়া দিল 5,000 টাকা। বলো মারহাবা। ওই তাজুল ইসলাম সাহেব 5,000 দিছে তাজুল ইসলাম। এটা তাজুল ইসলাম সাহেব উনি নগদ দিলেন 5,000। ইমরান প্রবাসে থাকে, বিদেশে থাকে, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। আর আছেন দিকেও 5,000 টাকা আজকাল টাকা না। কত মানুষ ছেলেরে বিদেশ পালাই রাখছেন। ভাইও কত বিপদ আপদ বিদেশে। যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলের নামে আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। নাই 5,000 টাকা দেউন না? আসেন একজন? 5,000 টাকা মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আলী সাহেব এই মসজিদের কেশিয়া, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর মাশাআল্লাহ মাশাআল্লাহ।
জি সবাই পড়েন আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর জৈনপুরের খানদান হুজুর এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন। আর হ্যাঁ এদিকে দেন কত কেনা কিনা